আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনা মাহু আখাহু হারুনা ওয়াজিরা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি দান করেছি মূসা আলাইহিস সালামকে কিতাব। এই কিতাবের নাম হচ্ছে তাওরাত। তুর শব্দের অর্থ তাওরুন, এর শব্দ আগুন জ্বালানো। তো তাওরাত হলো এমন একটা কিতাব যা মানুষের হৃদয়ে আলোকিত করে, এই জন্য নাম হয়েছে তাওরাত। আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, কোরআনে সূরা ওয়াকিয়ার মধ্যে আছে যে তোমরা যে আগুনটা জ্বালাও, তুরুন, ওই তুর, ওর থেকে তাওরাত। তাওরাত মানে জ্বালানো, প্রজ্বলিত করা। অর্থাৎ মানুষের হৃদয়ের মধ্যে যে কিতাব আগুন জ্বালায়, আলো জ্বালায়, সে কিতাবকে তাওরাত বলা হয়। ওয়াজআলনা মাহু আখাহু হারুনা ওয়াজিরা, এবং আমি করেছি তার সাথে তার ভাই হারুন আলাইহিস সালামকে সাহায্যকারী। ওজির মানে সাহায্যকারী। আমরা তো এটা রাজার পরে উজির এটা বলি, এই শব্দটা আরবি শব্দ ওজির। আল্লাহ বলেন, ফাকুল নাযহাবা, আমি বললাম তোমরা উভয় যাও, ইলাল কওমিল্লাযিন, এমন একটা জাতির নিকটে যাও, কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে। ফাদাম্মারনাহুম তাদমীরা, অতঃপর আমি তাদেরকে সমূলে বিধ্বস্ত করলাম। অর্থাৎ ফিরআউন সম্প্রদায়কে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে সমূলে বিধ্বস্ত করেছেন। ওয়া কওমা নূহন, এবং নূহ আলাইহিস সালামের জাতি, লাম্মা কাযযাবুর রুসুলা, যখন তারা রাসূলগণকে অস্বীকার করলেন, আগরাকনাহুম, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম। ওয়া জাআলনা লিন-নাসি আয়া, এবং আমি করলাম তাদেরকে মানুষের জন্য একটা নিদর্শন। ওয়া আতাদনা লিয-যালিমিনা আযাবান আলিমা, এবং প্রস্তুত রেখেছি আমি জালেমদের জন্য বেদনাদায়ক শাস্তি পরকালে। ওয়া আদ ওয়া সামুদ, আদ জাতি সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের পরে জাতিরা আদ সামুদ। আসহাবের রাস, কুয়ার অধিবাসী। রাস হলো সামুদ জাতি ধ্বংস হয়ে যাওয়ার পরে তাদের অবশিষ্ট মুসলমানরা ওখান থেকে, এরা তো মদিনা থেকে উত্তরে ছিল, কিন্তু একেবারে দক্ষিণে আরব সাগরের কিনারায় এরা অবশিষ্ট মুসলমানরা পালিয়ে গেছিল। তো সেইখানে একটা কাঁচা কূপ, মানে কূপটার চতুর্পাশ পাকা করা ছিল না, কাঁচা কূপ। তো এইখানে যারা বসবাস করছিল তাদেরকে আসহাবে রাস বলা হয়। তো এই আসহাবে রাস এখানে সালেহ আলাইহিস সালামের ইন্তেকালের পরে অন্যান্য যারা ছিল তাদের মধ্যে পরবর্তীতে নবী আসলেন। সেই নবীদের মধ্যে সফওয়ান ইবনে হানজালা নামক একজন নবীকে তারা হত্যা করেছিল। এরপরে রাসবাসীকে আল্লাহ ধ্বংস করেছেন। আর সালেহ আলাইহিস সালাম যেখানে ইন্তেকাল করছেন সেই জায়গাটা একটা হাদারা মাউত একটা রাষ্ট্র আছে, হাদারা মাউত, এর অর্থ হলো মৃত্যু উপস্থিত হলো। ওইখানে সালেহ আলাইহিস সালাম মারা গেছেন, এই জন্য ওই জায়গাটার নাম হাজারা মাউত, এবং ওই নামেই ওই দেশের নাম হাজারা মাউত, অর্থাৎ মৃত্যু উপস্থিত হলো। আল্লাহ বলেন, আসহাবে রাস কুরুনা বাইনা যালিকা কাসীরা, এর মধ্যে আরও বহু জাতি যার ইতিহাস কোরআনে বলা হয়নি। কুল্লাম যরাবনা লাহুল আমসাল, আমি প্রত্যেকের জন্য আমি দৃষ্টান্তগুলি উদ্ধৃত করেছি, সকলের জন্য আমি দৃষ্টান্তগুলি পেশ করেছি, কিন্তু তারা মানে নাই, শোনে নাই। ওয়াকুল্লান তাব্বারনা তাদবীরা, ফলে আমি তাদের সবাইকে সমূলে ধ্বংস করেছি। ওয়ালাকাদ আতাউ আলাল কারিয়াতিল্লাতী উমতিরাত মাতাউসসু, নিশ্চয়ই তারা চলাফেরা করে, তারা যাতায়াত করে এমন একটা জনপদের উপর থেকে, আল্লাতী উমতিরাত মাতারাসাও, যাদের উপরে অত্যন্ত নিকৃষ্ট বর্ষানো হয়েছিল। এই নিকৃষ্ট বর্ষণ হলো লূত সম্প্রদায়ের উপরে পাথরের বৃষ্টি বর্ষানো হয়েছিল। প্রত্যেকটা পাথরের নাম লেখা ছিল যে কোন পাথর কাকে আঘাত করবে। আফালাম ইয়াকুনু ইয়ারাউনা, আল্লাহ বলেন ওরা কি এগুলো দেখে না? ওরা তো এদিক থেকে মক্কা মদিনার লোক যখন সিরিয়ায় সফর করে তখন
এই লুৎ সাগর অতিক্রম করেই তারা যায়। ফেরার সময় ওটা অতিক্রম করতে হয়, যাওয়ার সময় ওটা অতিক্রম করতে হয়। আল্লাহ বলেন তারা কি দেখে না? বালকানু লা ইয়ারজুনা নুশুরা, দেখে কিন্তু তারা নুশুর পুনরুত্থান এটা তারা আশা করে না, বিশ্বাস করে না। ওয়াইজা রাউকা ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, যখন ওরা আপনাকে দেখে তখন আপনাকে ওরা উপহাসের বস্তু গণ্য করে, ঠাট্টা উপহাস। আপনি যে রাসূল সম্মানিত ব্যক্তি, তারা আপনার মর্যাদা দেয় না। আর বলে কি, হাযাল্লাযী বা'আসাল্লাহ রাসূলা, এই নাকি সেই যাকে আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছেন? কত বড় বড় নেতা আছে, তাদেরকে বাদ দিয়া আল্লাহ মুত্তালিবের এতিমকে নবী বানিয়েছেন। হাযাল্লাযী, এ কি সেই বা'আসাল্লাহু রাসূলা, যাকে আল্লাহ রাসূল হিসেবে প্রেরণ করেছেন? ইন কাদা লা ইউদিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন সাবারনা আলাইহা, সম্ভাবনা ছিল যে সে আমাদেরকে বিপদগামী করবে আমাদের ইলাহাদের থেকে। তাদের ইলাহাদের ইবাদত করছে, এটা তারা পথে আছে। এই ইলাহা থেকে যদি অন্যদিকে তাদেরকে পথ দেখান, এটা বিপদগামী হয়। কথা বুঝলেন? ওরা বলে নিকটবর্তী হয়েছিল যে তারা আমাদেরকে বিপদগামী করবে আমাদের ইলাহাদের থেকে, লাউলান সাবারনা আলাইহা, যদি আমরা তাদের উপরে ধৈর্য ধারণ করে না থাকতাম। লাত উজ্জা মানাত ওল হবল, এরা হলো এদের ইবাদত করছে, এটা হলো সৎপথ। নাউজুবিল্লাহ। ওয়াসাউফা ইয়ালামুনা হিনা ইয়ারাউনাল আযাব, অচিরেই তারা জানতে পারবে যখন তারা শাস্তি দেখতে পাবে। মান আদাল্লু সাবিলা, কে সবচাইতে বড় ভুল পথে আছে। আর আইতা, আপনি কি মনে করেন? মানেত্তাকাদা হাওয়াহু, মানেক্কাদা ইলা হাওয়াহু, হে রাসূল আপনি কি মনে করেন যে নিজের কল্পনাকে ইলাহ নির্বাচন করলো? তার মন যা বলে ওইটাই ইলাহ। ওহিতে কি বলে, নবীরা কি বলে, কোরআন কি, এটা চিন্তা করে না, মন যা বলে ওইটাই ইলাহ। যারা নিজের মনকে ইলাহ নির্বাচন করছে, তার সাথে বড় বিপদগামী কে আছে? আল্লাহ বলেন, আপনি কি দেখেছেন তাকে যে গ্রহণ করেছে নিজের মনের ইচ্ছা কামনা বাসনাকে ইলাহ হিসাবে? আপান্তা তাকুন আলী ওকিলা, আপনি কি তার রক্ষণাবেক্ষণকারী কি আপনি হবেন? আপনি কি তার দায়িত্বশীল হবেন? না। ওকিল মানে যে দায়িত্বশীল কর্মবিধায়ক, যে একটা কাজের দায়িত্ব গ্রহণ করে যে আমি এই কাজটা করব। আসামির পক্ষে বা বাদীর পক্ষে যে দায়িত্ব গ্রহণ করে তাকে ওকিল বলা হয়। এই উকিল শব্দটা আরবি শব্দ। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকুলুন, আপনি কি ধারণা করেন তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? মানে ওরা সঠিকভাবে শোনেও না আর কিছু বোঝেও না। ইনহুম ইল্লা কাল আনাম, এরা পশুর মতো। বালহুম আদাল্লু সাবিলা, কারণ পশুর চাইতে বেশি ভুল পথে এরা আছে। পশুর চাইতে এদের পরিণাম খারাপ। আলাম তারা রব্বিকা কাইফা মাদ্দাজ জিল্লে, আপনি কি দেখেন না আপনার রবের প্রতি কাইফা মাদ্দাজ জিল্লে, কীভাবে সেই ছায়াকে লম্বা করতেছেন? ওরা আল্লাহ জাআলা ছায়াকে না, ইচ্ছা করলে ছায়াকে তিনি স্থির রাখতে পারতেন। সুম্মা জাআলনা শামসা আলাইহি দালিলা, অথবা সূর্যকে করেছেন এই ছায়ার জন্য পথ প্রদর্শক। ছায়াকে ছোট বড় করা, স্থির রাখা, এটা সব সূর্যের কাজ। সূর্যের কারণেই ছায়া লম্বা হয়, ছোট হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, মহিমাময় মঙ্গলময় তিনি। জাআলা ফিস সামাই বুরুজা, যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন। বুরুজ মানে বড় বড় বাড়ি। বুরুজ আল খলিফা, এটা কি মানে 250 তলা বিল্ডিং না বুরুজ? তা আল্লাহ বলেন তিনি আকাশে বুরুজ তৈরি করছেন। এই বুরুজ অর্থ বড় বড় বাড়ি। এই বাড়িগুলি হলো গ্রহ নক্ষত্রের বাড়ি। প্রত্যেকটা গ্রহ এবং প্রত্যেকটা নক্ষত্রের একটা সীমানা আছে, যে এই সীমানা তোমার। আমাদের পৃথিবীটা সীমানা আছে না, যেটা আমরা গ্র্যাভিটি বলি, যে এই সীমানা পৃথিবীর, তারপর থেকে চাঁদের সীমানা। তো এইরকম প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের বাড়ি আছে।
মানে আকাশের এই মহাশূন্যে আমরা যে স্পেসটা দেখতেছি, শূন্যতা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ফাঁকা না, ওটা সবাই দখলে দেওয়া আছে। প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের জন্য একটা সীমানা দেওয়া আছে, যে এই হতে তোমার, এরপরে অপর যে তার পাশে আছে, যে নেইবারে আছে পৃথিবী তার। তো এই বুরুজ শব্দের অর্থ বড় বড় বাড়ি, ম্যানশন। বড় বড় বাড়িকে ম্যানশন বলা হয়। তো মহিমাময় মঙ্গলময় আল্লাহ তাআলা, যিনি আকাশে বড় বড় গৃহ তিনি নির্মাণ করেছেন, ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারা মুনিরা, ইনি করেছেন তিনি উহার মধ্যে সিরাজ মানে একটা জ্বলন্ত প্রদীপ, সূর্য, ও কামারা মুনিরা এবং উজ্জ্বল চাঁদ। এই চাঁদের জন্য বাড়ি আছে। অল কামারা কাদ্দারনাহা মানাজেলা, চাঁদের জন্য আমি স্থির করেছি তার অনেকগুলি গৃহ। মানাজেলা, প্রত্যেকদিন এক এক গৃহে এসে অবস্থান করে। এই জন্য চাঁদকে আমরা ছোট থেকে বড় হতে দেখি, আবার বড় থেকে ছোট হইতে দেখি। অল কামারা কাদ্দারনাহু মানাজেলা, ইয়াসিন সূরা আছে না, যে চাঁদের জন্য আমি অনেকগুলি বাড়ি, তার অনেকগুলি স্থান, আমি তা এক এক স্থানে এক এক দিন এক এক জায়গায় সে থাকে। 28 দিন 28টা জায়গায় সে অবস্থান করে। তাহলে এইটা দেখেন, এই তাফসীরটা যেটা আমি করলাম, এটা কিন্তু একটা বিরল কথা। তার কারণ এই বুরুজ সম্পর্কে ইসলামী ফাউন্ডেশন থেকে যে তর্জমাটা করেছে, ওনারা লিখছেন যে রাশিচক্র, 12টা রাশিচক্র আছে না, সিংহ রাশি, মীন রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, এইরকম ওনারা বলছেন যে এটা 12টা রাশি। কিন্তু ওনারা অনেক পণ্ডিত মানুষ, আমাদের সাথে অনেক জ্ঞানী মানুষ, এবং 10-12 জন ডক্টরেট আছে। কিন্তু আসলে ব্যাপারটা হয় কি জানেন, যে লেখছে একজনে আর স্যারের কাছে গেছে, স্যারে বলছে ওকে। তা নইলে যদি তারা দেখতেন তাহলে তারা হয়তো এটা সমর্থন তারা করতেন না। আর তারা লেখছেন, আর আমাদের এগুলো বের করতে আর বেশি কষ্ট হয়। তার কারণ একটা জিনিস আছে, সেইটা মানবো, আর না নূতন জিনিসটা বাইর করবে, তো আমাদের বহু কষ্ট লাগে এগুলো বাইর করতে। তারপরও আল্লাহর ইচ্ছা, আপনাদের দোয়া, আমি যে কোরআনের তর্জমাটা সামনে লিখে রেডি করছি, সেইটা দেখবেন আমি শুধু ইসলামী ফাউন্ডেশনের যেটা সবচাইতে গ্রহণযোগ্য তর্জমা, সেইটার অন্তত 10-20 জায়গায় আমি তাদের যে ভুলগুলো হয়েছে সেগুলি আমি সংশোধন করার চেষ্টা করছি। এটা তাদের ভুল ধরার জন্য নয়, আল্লাহর কোরআনকে সঠিকভাবে মানুষকে পৌঁছে দেওয়ার জন্য। এটা কারো ভুল ধরার জন্য নয়। আমারও আপনার ভুল ধরেন, আমার যে ভুল একেবারে হবে না তাও তো না। তো এইখানে কিন্তু ওনারা রাশিচক্র এটা ওনারা বলেছেন, জোডিক্যাল সার্কেল, রাশিচক্র, কিন্তু এটা নয়। এই বুরুজ অর্থ হলো বাসগৃহ। মানে বিশ্বে তো এত বুঝতেই পারছেন যে মহাশূন্য, এই মহাশূন্যের জায়গাটা সমস্ত গ্রহ নক্ষত্রের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন, তাদের এটা বাড়ি। এবং যার যে বাড়ি, সেই বাড়িতেই সে আসেন। যখন চলে তখন ওই বাড়ি সহ সে চলে। আমরা তো স্থির না, আমরা তো চলছি। ঘন্টায় 43,000 কত মাইল, 43,200 মাইল ঘন্টায়। এই যে সূর্য চলে আমাদের, মানে আমাদের যে গ্যালাক্সিটা, এটা ঘন্টায় 43,200 মাইল বেগে মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে। কিন্তু বাড়ি সীমানা নিয়ে সব, কেউ সীমানায় কেউ ঢুকবে না। ওই যা সীমানা সব এরা সবাই আকাশে ভাবে উড়ে বেড়াচ্ছে, বিরাট ব্যাপার। তো এই কথাটা আল্লাহ বলছেন, মহিমাময় আল্লাহ তাআলা করেছেন তিনি আকাশের মধ্যে বুরুজ, মানে বড় বড় বাসগৃহ। প্রত্যেকটা গ্রহ নক্ষত্রে একটা বাসগৃহ আছে। ও জাআলা ফিহা সিরাজা, এবং তিনি সৃষ্টি করেছেন ওই আকাশের মধ্যে একটা উজ্জ্বল প্রদীপ, সেটা হলো সূর্য। ও কামারা মনিরা, আর আলো দানকারী একটা চাঁদ। চাঁদের নিজস্ব আলো নাই, কিন্তু সে অন্য থেকে আলো সংগ্রহ করে এবং সে আলো দেয়। মনির, আলো দানকারী। ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, তিনি করেছেন রাত এবং দিনকে একের পিছনে এক। মানে কেউ কাউকে ওভারটেক করতে পারবে না। আপনার গাড়িটা পিছিয়ে আছে, আপনার যদি সিট ভালো থাকে তার একটা গাড়িকে ওভারটেক করে উঠে যাবেন। এখন এই চাঁদ যে সূর্যকে ওভারটেক করবে, এটাও সম্ভব না।
আবার সূর্য চাঁদকে ওভারটেক করবে, কেউ কাউকে ওভারটেক করতে পারবে না। যে যেভাবে আসে ওইখানে ওভাবেই এদের গতি, এবং এভাবে তারা চলতে থাকবে। এভাবেই তাদেরকে সেট করে রাখা হয়েছে। তিনি সৃষ্টি করেছেন রাতকে এবং দিনকে খিলফা, একের পিছনে এক, অর্থাৎ নিয়মিতভাবে একের পিছনে এক। চাঁদের পিছনে সূর্য, সূর্যের পিছনে চাঁদ, পর্যায়ক্রমে তারা একের পিছনে এক চলবে। কেন? লেমান আরাদা, তার জন্য আল্লাহ এটা সৃষ্টি করেছেন। লেমান আরাদা ইয়াযাক্কারা, ইচ্ছা করে যে সে উপদেশ গ্রহণ করবে, আও আরাদা শুকুরা, অথবা সে ইচ্ছা করে যে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, তাদের জন্য আল্লাহ চন্দ্র এবং সূর্যকে এভাবে স্থাপন করেছেন। সূর্যের মাধ্যমে আমরা নামাজগুলি, সালাদগুলি আদায় করি। চাঁদের মাধ্যমে আমরা রোজা, হজ, কোরবানি এগুলি আমরা চাঁদের সাথে মিল রেখে এগুলো আমরা করি। চন্দ্র সূর্য দুটাকে আল্লাহ তাআলা বিশেষ হিসাব সংরক্ষণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। নামাজের হিসাব সূর্যের সাথে, আর রোজা, হজ, কোরবানি এগুলি চাঁদের সাথে। এবং এভাবে আমরা বছর গণনাও করি। ইবাদুর রহমান, রহমানের গোলাম। পৃথিবীতে সবচাইতে বড় সম্মানের কাজ হলো আল্লাহর গোলাম হওয়া। আপনি যদি আমেরিকার একটা মন্ত্রী হইতে পারেন বা সচিব হইতে পারেন, তো এটা পৃথিবীর সবচেয়ে বড় চাকরি না? তো এখন যদি আপনি আল্লাহর গোলাম হইতে পারেন, তো এটা কত বড় চাকরি বলেন তো, যে আপনি আল্লাহর গোলাম। তাহলে আপনার চাইতে বড় চাকরি কেউ আছে? আপনি সবচাইতে বড় চাকরি করেন যদি আপনি আল্লাহর গোলাম হইতে পারেন। মহাবিশ্বের মহামালিক, এই মহাবিশ্বের সমস্ত ধন সম্পদের তিনি মালিক, তিনি সৃষ্টিকর্তা, তার যদি আপনি গোলাম হন, তা আপনার চাইতে বড় কে আছে? কেউ না। কিন্তু এটা বুঝতে হবে আপনাকে। ইবাদুর রহমান, রহমানের গোলাম কারা? ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, তাদের চরিত্রটা কী হবে? যে তারা পৃথিবীতে চলবে নম্রতা সহকারে। তাদের চলাফেরা একটা বিনম্র ভাব, তারা উদ্যত না, হটকারিতা না, অহংকারী না, বিনম্রভাবে তারা পৃথিবীতে চলাফেরা করবে। ওয়াইজা খাতাবুল জাহিলুনা ক্বালু সালামা, যখন সম্বোধন করবে তাদেরকে নির্বোধেরা, ক্বালু সালামা, তখন তারা বলবে সালাম, তুমি শান্তিতে থেকো বাবা, তোমার সাথে আমার তর্ক নাই। জাহেলরা যদি আপনাকে প্রশ্ন করে, এগুলোর জবাব দিয়ে আপনি বুঝাতেও পারবেন না, শোনাতেও পারবেন না, মনে কষ্ট পাবেন। এই জন্য আল্লাহ বলছেন জাহেলদের সাথে তর্ক করবে না। ওয়ারে জানেল জাহেলিন, অন্য জায়গায় আল্লাহ বলছেন খুজিল আফওয়া ওয়া আমুর বিল উরফে ওয়ারে জানেল জাহেলিন, ক্ষমা অবলম্বন করুন, ভালো কাজে আদেশ দিন, জাহেলদের থেকে ফিরে থাকেন। কাজে জাহেলদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া, এটা নিজের মনের কষ্ট, সময় নষ্ট হওয়া ছাড়া কিছু না। তাদেরকে আপনি দাওয়াতটা পৌঁছে দেবেন, যেন তাদের কানে দাওয়াতটা গেছে, এইটা যেন প্রমাণ থাকে। আল্লাযীনা ইয়াবিতুনা রাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তো রহমানের গোলাম কারা? এরা রাত যাপন করে রবের উদ্দেশ্যে সেজদায় এবং দাঁড়িয়ে। রবের উদ্দেশ্যে তারা রাত্রে নামাজ সালাত আদায় করে, সেজদা এবং কিয়াম, অর্থাৎ নামাজ, এই সেজদা এবং কিয়াম দুইটা মিলে নামাজ। তারা এই সালাত রাত্রে আদায় করে, তারা তাহাজ্জুদ নামাজ পড়ে, আর তাহাজ্জুদ নামাজ না পড়লে অন্তত ঈশার নামাজ জামাতে পড়ে, সেটাও রাতের ইবাদত। আপনি ফজর এবং ঈশা যদি জামাতে আদায় করেন, তাহলে আপনার আমল নামায় তাহাজ্জুদের সব এমনি লিখে দেওয়া হবে। এটা আল্লাহ রসুল হাদিসে বলেছেন। ঈশা এবং ফজর এই দুই ওয়াক্ত। আল্লাযীনা ইয়াকুলুনা, এবং যারা বলে রব্বানা, হে আমাদের রব, আসরিফ আন্না আযাবা জাহান্নাম, দূরে রাখুন আমাদের থেকে জাহান্নামের শাস্তি। ইন্না আযাবা কানা গারামা, নিশ্চয়ই জাহান্নামের শাস্তি মারাত্মক।
ক্ষতিকর, অত্যন্ত ভয়ঙ্কর। ইন্না সাত মুস্তাকাররা, নিশ্চয়ই এই জাহান্নাম মুস্তাকার বিশ্রামস্থল হিসাবে অতি নিকৃষ্ট, ও মোকামা এবং গৃহ হিসাবে, বাসগৃহ হিসাবে অতি নিকৃষ্ট। ওখানে যে বিশ্রামাগার মনে করেন সেটা অতি নিকৃষ্ট, বাসগৃহ তাও অতি নিকৃষ্ট। মুস্তাকার হলো বিশ্রামের স্থল, আর মোকামা হলো বাসগৃহ। মোকাম ঠিকানা, এটা তো আপনারা বাংলায় ব্যবহার করেন। আল্লাদিনা, এবং আল্লাহর বান্দা কারা? আল্লাদিনা যারা ইজা আনফাকু, যখন ব্যয় করে, লাম ইউসরিফু, তারা ইসরাফ করে না, মানে একেবারে সব দান করে দেয় না। অলাম ইয়াকুতুরু, এবং কৃপণতাও করে না। অকানা বাইনা যালিকা কাওয়ামা, এবং কৃপণতা এবং সব কিছু দান করা এর মাঝামাঝি তারা অবস্থান করে দানের ক্ষেত্রে। কোনো কোনো সাহাবের ইতিহাস পাওয়া যায়, নিজের বাগানে খেজুর কাটতে গেছেন, খেজুর বা কাটিয়া সমস্ত খেজুর করছেন, কিন্তু যত মানুষ আসছে ফকির মিসকিন সবাইকে দিয়ে দিয়েছেন। বাড়ির জন্য একশরা খেজুরও নাই যে বাড়ি নিয়ে যাবেন। এরকম দান করতে আল্লাহ নিষেধ করছে, যে দান করলে তুমি সবই দান করো না, আবার তুমি কৃপণতা একেবারে করো না। এটা অন্যভাবে আল্লাহ বলছেন কোরআনে, যে তোমার হাত দুইটা তুমি গলার কাছে বেঁধে রেখো না, আর হাত দুইটা তুমি সম্পূর্ণ বিস্তার করো না। হাত দুইটা গলার কাছে বেঁধে রাখা মানে তুমি কৃপণ, আর সম্পূর্ণ বিস্তার করে দেওয়ার মানে তুমি সব দান করছো, তোমার আহাল আয়াল পরিবার পরিজনও কিছু রাখো নেই। এই দুটাই আল্লাহ নিষেধ করেছেন। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর বান্দা কারা? যারা ডাকে না আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ, আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহ, হত্যা করে না এমন কোনো মানুষকে যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। একদম নিষ্পাপ নিরপরাধ মানুষ, তাকে তারা হত্যা করবে না। ইল্লা বিল হক, হ্যাঁ যদি হত্যা করার কোনো অধিকার থাকে। অধিকার কি? সে অন্য একটা মানুষকে খুন করছে বা এমন কোনো অপরাধ করছে যার জন্য তার কতলের অর্ডার হয়েছে, এরকম যদি হয় সেটা হলো অধিকার। অধিকার ব্যতীত ওয়ালা ইয়াজনুন, এবং আল্লাহর বান্দারা কখনো জেনা করবে না, অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করবে না। সেক্রেট কনকিউবাইন, প্যারামুর, গোপন বন্ধু, উপপতি উপপত্নী, এগুলি তারা গ্রহণ করবে না। অমাইয়াফাল দালকে ইয়ালকা আসামা, এবং যারা এই ধরনের কোনো কাজ করবে তারা বহু অপরাধের সম্মুখীন হবে। হাসবে আদারে তাদেরকে বহুবিধ পাপ তারা করেছে, এটা প্রমাণিত হবে। কারণ জেনার কুফলটা হলো অতি সুদূর প্রসারী। জেনা করার ফলে একটা মহিলা গর্ভবতী হলো, সন্তান হলো, সেই সন্তান তার বংশের না, স্বামীর না, অথচ সেই স্বামীর নামে সন্তান চলল। এভাবে যে পৃথিবীতে একটা অবিচার অনাসৃষ্টি হলো, এটা জেনার পরিণামটা অনেক সুদূর প্রসারী। এই জন্য আল্লাহ বলছেন যে এই জেনায় যারা লিপ্ত হয় তারা বহু পাপের সম্মুখীন হলো। জেনা করা মানে বহু পাপ, একটা পাপ না, বহু পাপ। দয়াফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, দ্বিগুণ করা হবে তার জন্য কিয়ামতের দিন শাস্তি জেনাকারীদের জন্য। ওয়াখলুদ ফীহি মুহানা, এবং অনন্তকাল থাকবে জাহান্নামের মধ্যে তারা মুহানা, অপমানিত অবস্থায়। ইল্লা মান তাবা, আল্লাহ বলেন হ্যাঁ, ইল্লা মান তাবা, যারা তওবা করেছে, ও আমানা, ঈমান এনেছে, ও আমেলা সলিহান, ভালো কাজ করেছে, হ্যাঁ, তাহলে তাদের জন্য কি? ফাউলাইকা ইউবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের পাপগুলির পরিবর্তে সেখানে নেকামল আল্লাহ লিখে দেবেন। অকান আল্লাহু গাফুরুর রহিমা, এবং আল্লাহ ক্ষমাশীল দয়াময়। যে না অপরাধ খুন যে যত করেছে যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, তাহলে আল্লাহ পিছনের সব গুনাহ তার মাফ করে দেবেন। ঈমান আনার পরে সে যেন আর এই ধরনের কোনো কাজ না করে, তাহলে পিছনের সমস্ত আমলগুলি ডিলিট করে আমলনামা ফাঁকা করে সেখানে আল্লাহ তাআলা নেক আমল বসায় দিবেন। সে ভালো আমল করবে, আবার আমল করার সুযোগ করে দেবেন। যেমন ওহাসি, যে হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, তার কাছে যখন দাওয়াত যায় ঈমানের, তখন সে বলছিল যে কোরআনে যা বলা আছে অপরাধ, এর এমন একটা অপরাধ নাই যে এটা আমি করিনি, তা আমাকে আল্লাহ মাফ করবে? তখন তার ব্যাপারে একসঙ্গে মানে একের পর এক 3বার আয়াত নাযিল হয়েছিল। সেই তৃতীয়বারে তাকে বলা হয়েছিল
কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আপনি বলেন হে আমার বান্দা যারা নিজেদের উপরে সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। এই আয়াত নাযিল হওয়ার পরে ওয়াহশী কলমা পড়ে মুসলমান হলো। এবং এই ওয়াহশী কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানায় যে ব্যাটেল অফ ইয়ামামা, ইয়ামামার যুদ্ধে যে ভণ্ড নবীদের সর্দার ছিল মুসাইলামা কাজ্জাব, এই মুসাইলামা কাজ্জাবকে এই ওয়াহশী তাকে হত্যা করেছে। এবং এই ওয়াহশীকে হত্যা করে আসে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ, যে বল্লম দ্বারা আমি হামজা রাদিয়াল্লাহুকে শহীদ করেছিলাম, সেই বল্লম দ্বারা ইসলামের সবচাইতে বড় শত্রু যে নবুয়ত দাবি করেছে মুসাইলাম, আমি তাকে এই বল্লম দ্বারা হত্যা করলাম, যে এই খুনের বিনিময়ে আমাকে ওই খুনের অপরাধ ক্ষমা করে দেন। ওয়াহশী এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। যে আল্লাহ বলেন যে তওবা করলে তার সব অপরাধ মাফ হবে। অমান তাবা আমেলা সালেহান, অতঃপর যারা তওবা করে, ভালো কাজ করে, ফাইন্নাহু ইয়াতুবু আলাল্লাহি মাতাবা, নিশ্চয়ই সে প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে সম্পূর্ণ প্রত্যাবর্তন। আল্লাযীনা লা ইয়াশহাদুনা জুরা, এবং যারা মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যাতে উপস্থিত হয় না। জুর মানে মিথ্যা, মিথ্যা সাক্ষী দেওয়া অর্থাৎ মিথ্যাতে উপস্থিত হওয়া। মিথ্যাতে উপস্থিত হওয়া মানে কি, আপনি নোবেল, নাটক, সিনেমা, এই যাগুলি এগুলি কোনো ওদের সত্য আছে কিছু? একজনকে বাবা বানানো হলো, একজনকে মা বানানো হলো, একজনকে স্বামী, একজনকে এগুলো সত্য কিছু? সবই তো কাল্পনিক। ঠিক আছে, এই জিনিসগুলি হলো মিথ্যা। আপনারা যেটা মানে রিক্রিয়েশনাল ফাংশনে যেটা আপনারা পাচ্ছেন, মনোরঞ্জন ফাংশন, এখানে যেগুলি উপস্থাপন করা হয় সবগুলোই মিথ্যা। কাজে এই জন্য আল্লাহ বলেন যারা মিথ্যা সাক্ষী দেয় না অথবা মিথ্যাতে উপস্থিত হয় না, তারা হলো মোমেন, আল্লাহর বান্দা। ওয়াইজা মাররুবেল লাগবে মাররু কেরামা, এবং যখন তারা কোনো বেহুদা অসার অনুষ্ঠানের নিকট থেকে অতিক্রম করে তখন অত্যন্ত ভদ্রতা সহকারে অতিক্রম করে। মানে একটা মেলা হইতেছে, পূজা হইতেছে বা বিদ্যুৎ অনুষ্ঠান হইতেছে, তো সেখানে আপনি চোখ টিপি দেবেন না, হাসবেন না, উপহাস করবেন না, আপনি অত্যন্ত ভদ্রতা সহকারে আপনি সেখান থেকে রাস্তা অতিক্রম করবেন। দেখেন কি শিক্ষা আল্লাহ দিচ্ছে। বিধর্মীদের কোনো অনুষ্ঠানকে আপনি উপহাস করবেন না। আল্লাযীনা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, এবং আল্লাহর বান্দা তারা যখন তাদেরকে কোরআনের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয়, লাম ইয়াকুরু আলাইয়া সুম্মা ওয়া উমিয়ানা, তখন তারা মানে বধির অন্ধের মতো পড়ে থাকে না। কোরআনের আয়াত দ্বারা উপদেশ দিলে সেগুলো কান লাগাইয়া শোনে, মন দিয়ে বোঝে এবং চোখ দিয়ে দেখে। কাজে কোরআন দ্বারা নসিহত করলে তখন অন্ধ বধিরের মতো তারা থাকে না, শোনে, সেগুলো আগ্রহ করে, উপদেশ গ্রহণ করে। আল্লাযীনা ইয়াকুলুনা, এবং যারা বলে রব্বানা, হে আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুন, কীভাবে আল্লাহর কাছে দোয়া করে, হে আমাদের রব, হাব লানা, আপনি দান করুন আমাদেরকে, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রীদের মধ্যে, যুররিয়াতিনা, আমাদের সন্তানদের মধ্যে, কুররাতা আয়ুন, আমাদের চোখের সন্তুষ্টি, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিনদের ইমাম নির্বাচন করুন। স্ত্রী হবে আপনার চোখের সৌন্দর্য, সন্তান হবে আপনার চোখের সৌন্দর্য। তো এটা কখন হবে? যখন আপনি স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাবেন না, তখন আপনার স্ত্রী আপনার কাছে সবচাইতে সুন্দর মনে হবে, সন্তানরা আপনার কাছে আদরের মনে হবে। আর চরিত্র যাদের খারাপ, তাদের অবস্থা কী হয় তা তো নিজেরা দেখতে পাচ্ছেন। তো এটা আল্লাহ বলছেন যে মোমেনদের এইটা বৈশিষ্ট্য হবে। তারা আল্লাহর কাছে দোয়া করবে যে আমাদের স্ত্রী সন্তান যেন আমাদের চোখের সন্তুষ্টি হয় এবং আমরা যেন মুত্তাকিনদের ইমাম হতে পারি। আল্লাহ এই দোয়া যারা করবে, উলাইকা ইউজাউনাল গুরফাতা, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের অট্টালিকা তাদেরকে পুরস্কার দিবেন। জান্নাতে নির্মাণ করা অট্টালিকা, বিমা সবারু, এটা তাদের ধৈর্যের কারণে। ওই লাক্কাউনা ফিহা তাহিয়াতু ওয়া সালামা, এবং সেখানে তারা গ্রহণ করবে অভিবাদন এবং সালাম। তাদেরকে ফেরেশতারা ঢুকবে, সালাম দিবে, গেলমানরা ঢুকবে, সালাম দিবে, অগণিত সেবক থাকবে আপনার জন্য, তারা সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবে। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত নিয়ে আসবে, মানে আপনার যেটা পাওনা তার অতিরিক্ত নেয়ামত, এটা ফেরেশতাদের কি আল্লাহ দান করবেন, তারা নিয়ে এসে আপনার বাড়িতে পৌঁছে দেবে। এরা সালাম দিয়ে আপনার বাড়িতে ঢুকবে, তো তারা গ্রহণ করবে সেখানে অভিবাদন এবং সালাম। খালিদিনা ফিহা, এই জান্নাতে তারা অনন্তকাল থাকবে।
হাসুনাত মুস্তাকাররা, কত সুন্দর তাদের বিশ্রামের স্থল ও মোকামা, এবং কত সুন্দর তাদের বাড়ি। আপনাকে কষ্ট করে বাড়ি করতে পারে না, সব করে রাখা হয়েছে আপনার আমল অনুযায়ী। কুল, আপনি বলুন, মা ইয়াবাউ বিকুম রব্বি, আপনি বলেন, হ্যাঁ, তোমাদের ব্যাপারে আমার রব পরোয়া করেন না। লাউলা দোয়াউকুম, যদি তোমরা রবকে না ডাকো, তোমরা যদি আল্লাহকে না ডাকো, তা আমার আল্লাহ তোমাদেরকে পরোয়া করেন না যে তোমরা ডাকলে না কেন। ফাকাত কাজ্জাবতুম, নিশ্চয়ই তোমরা মিথ্যা বলেছ। ফাসাউফা ইয়াকুনু লিজামা, অচিরেই তোমাদের জন্য শাস্তি হবে অনিবার্য। এই শাস্তি থেকে তোমরা এড়াতে পারবে না। তো এখানে আল্লাহ বলছেন যে এই যে আমরা ইবাদত বন্দেগী করি, এটার আল্লাহর কোনো পরোয়া নাই, এটার দ্বারা আল্লাহর কিছু উপকার ক্ষতি হয় না। এটা শুধু আমরা করি আমাদের জন্য। আমরা ইবাদত করব, ফল আমরা পাবো। আমরা ইবাদত করব, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য তিনি আমাদের জন্য দয়া করেছেন, আদেশ দিয়েছেন, তার আদেশ পালন করলে আমরা জান্নাতি হব। কাজে আল্লাহর কিন্তু ইবাদতে কোনো উপকার হয় না। কথা বুঝতে পারছেন? ফরজ নামাজ আল্লাহর, সুন্নাত নামাজ রসুলের, এই ধরনের যেন কল্পনা কেউ না করেন। আল্লাহ যে আদেশগুলি একান্ত করতে বলেছেন সেগুলো ফরজ, আর যেগুলি তার সাথে একটু কম মানে দুর্বল সূত্রে বলা হয়েছে সেগুলো ওয়াজিব। তারপরে আরও দুর্বল সূত্রে যেটা বলা হয়েছে সেটা সুন্নাত। কিন্তু সব কথাগুলোই আল্লাহর, সব কথাগুলি আল্লাহর। এটাকে আমার ফেকার ভাষায় আজিমাত এবং রুকসত। আজিমাত মানে যেগুলো অবশ্য পালনীয়, রুকসত হলেও আপনি সেটা করলে সব হবে, আর যদি না করেন কোনো পাপ হবে না। আপনি নফল ইবাদতগুলি যত করবেন আপনার জান্নাতের দরজা বাড়বে, আপনি জান্নাতের স্তর থেকে আপনি উন্নতি স্তর লাভ করবেন। আর শুধু ফরজ ওয়াজিব পালন করলেও আপনি জান্নাতি হবেন, কিন্তু নফল ইবাদত করলে আপনার স্তর বাড়বে। তো এই জন্য আমরা এটা বুঝে নেব যে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা যদি দোয়া আল্লাহর কাছে যদি ইবাদত তোমরা না করো, তো আল্লাহ তোমাদের কোনো পরোয়া করেন না, কিন্তু তোমাদের শাস্তি অনিবার্য। ফাসাউফা ইয়াকুনু লিজামা, তোমাদের শাস্তি অনিবার্য, তোমাদের শাস্তি হবে যদি তোমরা আল্লাহর হুকুম অমান্য করো। কাজে এই জন্য আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তার বিধান জানবো এবং পালন করব, এইটা হচ্ছে আমাদের কাজ। এবং এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি আমরা দায়িত্ব পালন না করি তাহলে আমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। এখানে একটা জিনিস আপনাকে বোঝার আছে যে তাহলে শাস্তি আল্লাহ না দিয়ে পারেন না, দিবেন কেন? দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন না করলে তাকে আপনারাই বলবেন যে শাস্তি দেওয়া উচিত। আল্লাহ তাআলা যখন এই আমানত আসমানি কিতাব এইটা যখন আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করলেন, সূরা আহজাবে যেটা আছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি, আমি পেশ করেছিলাম এই পবিত্র আমানত আসমানি কিতাব পাহাড়, আকাশ পৃথিবী পাহাড়ের উপরে। তাদেরকে আল্লাহ বলেছেন যে তোমরা আমার আমানত গ্রহণ করো না, পাবাই না। তারা অস্বীকার করলো এটা বহন করতে, এবং তারা ভীত হয়ে গেল। কিন্তু মানুষ এই আমানতটা গ্রহণ করলো, দায়িত্ব নিল মানুষ। তো দায়িত্বটা কি? যে তুমি পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করবে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, সৃষ্টির আগে যেটা প্ল্যানে বলা হয়েছে। এখন এই খেলাফতের দায়িত্ব পালন করার আমরা আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি যেটা আমরা করব। এখন কাজ করার দায়িত্ব নিয়ে যদি কাজ না করেন তাহলে তো ভীষণ সমস্যা হবে। ম্যানেজার সাহেব যদি ব্যাংকে না থাকে তাহলে তো কাজ বন্ধ হয়ে যাবে। ড্রাইভার সাহেব যদি না গাড়িতে না থাকে তাহলে রেল চলবে না, স্টিমার চলবে না। হ্যাঁ, যে যেখানে দায়িত্বশীল আছেন তারা যদি দায়িত্বের জায়গায় অনুপস্থিত থাকেন তাহলে কাজ হবে। প্রফেসর সাহেব যদি কলেজে না থাকেন তো ছেলেদের লেখাপড়া হবে না। তখন আপনার বিরুদ্ধে শাস্তি হওয়া এটা আপনি নিজে অনিবার্য মনে করেন কি না? আমাদের শাস্তি হওয়ার কারণ হলো যে আমরা দায়িত্ব নিয়েছি, দায়িত্ব পালন করব। আর আল্লাহ বলছেন যে দায়িত্ব নিয়েছো, দায়িত্ব পালন করো, তোমার জন্য আমি জান্নাত রেখেছি। আর তুমি যখন দায়িত্ব পালন করবে না তখন এই আমার মাখলুকাতের উপরে জুলুম, অত্যাচার, কষ্ট এটা আসবে। এই জন্য আমি তোমাকে শাস্তি দেব। মূল বিষয় কিন্তু এখানে শাস্তি আল্লাহ তাআলা না দিলেও পারতেন। কেন দিবেন? তিনি যে সিস্টেম করেছেন এটা তার ইচ্ছা, এ ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নাই। সেই সিস্টেমে তিনি আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন,
পালন করলে জান্নাত, পালন না করলে শাস্তি। কেন শাস্তি? এই দায়িত্ব পালন না করলে যারা অধীনস্থ আছে পৃথিবীতে, খেলাফতের দায়িত্বে এটা মানে দায়িত্বশীল লোক তো কমই, অধীনস্থ লোক হয়তো বেশি। এই লোকগুলোর কষ্ট হবে, এদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা দায়িত্ব নিয়েছো, দায়িত্ব পালন করো, পালন করলে জান্নাত, আর যদি পালন না করো আমি তোমাদেরকে সাজা দেব। তোমার ইচ্ছাকৃতভাবেই তো দায়িত্ব নিয়েছো। পৃথিবী, আকাশ পৃথিবীর দায়িত্ব নেয় নাই, তারা খালাস। আমরা যদি আমাদের আদম যদি দায়িত্ব না নিত তো আমরা হইতাম খালাস, আমাদের শাস্তিও হতো না, জান্নাত জাহান্নাম হতো না। কিন্তু দায়িত্ব নিলাম কেন? দায়িত্ব নিয়েছি, পালন করো, পালন করলে নেয়ামত, পালন না করলে জাহান্নাম।